গুড মর্নিং। চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, তবে একদম সকাল থেকে শুরু করতে পারিনি। জিম্মা স্কুলে চলে গেছে, আমি তারপরে চা খাওয়া হয়ে গেছে, সুবীর অফিস বেরিয়ে গেছে। এবার আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ এই এতক্ষণ আর আমি ক্যামেরা হাতে করিনি। আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, কাল থেকে শরীরটা একদম ভালো নেই, যার জন্যে একটু চোখটাও ব্যথা করছে। আর এতটাই আমাদের প্রফেশনে যারা আছো তারা তো জানোই, প্লাস যারা নেই তারাও জানো, বা যারা বেশি ল্যাপটপের সামনে বসে অফিসে কাজ করো বা যে কোনো কাজ করো, জানোই তো যে বেশি ফোন ল্যাপটপ এইগুলো নিয়ে কাজ করলে চোখে মাথায় প্রচণ্ড ব্যথা করে। তা আমারও তাই জন্যে মাথাটা একটু ব্যথা করছিল, চোখ দুটোও ব্যথা করছিল। সুবীর তো রাগারাগি করছিল আমার ওপর যে এখন করতে হবে না, ছাড়ো, একটু নিজেকে রেস্ট দাও, নিজের জন্য টাইম দাও। অ্যাকচুয়ালি কি বলবো তোমাদেরকে, আগে আমি যখন স্কুলে চাকরি করতাম তখন তো একরকম লাইফস্টাইল ছিল। তখন বাচ্চা ছোট, তাকে রেখে স্কুলে চলে যাওয়া, ন্যানির কাছে বাচ্চা বড় হচ্ছে, তারপরে বাবা মায়ের দায়িত্ব, শ্বশুর শাশুড়ি, বাবা মা চারজনেরই তখন বয়স হয়ে গেছে, তাদের সবাইকে দেখাশোনা করেও কিন্তু আমি করতাম। আবার বাড়ি ফিরতাম বিকেলবেলা, দিয়ে আবার সন্ধেবেলা ব্যাচকে ব্যাচ, দুটো করে ব্যাচ টিউশন পড়তে আসতো। আর হ্যাঁ, তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কি কি সাবজেক্টের টিচার ছিলাম। আমি মানে পড়াই, এখনও আমি পড়াই একজন একজনকে, কিন্তু সেগুলো খুবই কম। মানে হয়তো হায়ার স্টাডি যারা করছে তাদেরকে একটু দেখিয়ে দিই, যারা 11-12 পড়ে বা এরকম কিছু। আমি হিস্ট্রি জিওগ্রাফি পড়াতাম, মানে আর্টস গ্রুপটা পড়াতাম। আর তখন তারপরে সন্ধেবেলাও প্রচুর বিজি থাকতাম, অনেক রাত অবধি কাজ করতাম, খাতা দেখতাম। কিন্তু তখন তো আমার ধরো বয়সটা অনেকটা কম ছিল। আর এখন যবে থেকে আমি ইউটিউব প্রফেশনে এসেছি, মানে ওই কাজটা ছেড়ে দেওয়ার পরই আমি ইউটিউব চ্যানেল খুলি এবং ইউটিউব প্রফেশনটা এসেছি, এবং খুব তাড়াতাড়ি আমার চ্যানেল গ্রো করেছে এবং তোমাদের ভালোবাসা পেয়েছিল। এবং আমি চাই জন্য আমার 3টে চ্যানেল আমি চালানোর চেষ্টা করি, তবুও একটা চ্যানেলকে আমি অনেকটা ইগনোর করি বলতে পারো। কিন্তু জানো তো, এক একটা চ্যানেল না এক একজন ইউটিউবারের কাছে এক একটা সন্তানের মতন। এবার মা যেমন ছেলে মেয়ে যটা সন্তান সব কাউকেই ইগনোর করতে পারে না, সেরকমই আমাদেরও ব্যাপারটা হয়ে যায়। আর এতটা প্রেশার পড়ে যাচ্ছিল কাজে, তার জন্য আমার শরীরটা দুদিন ধরে একটু ডাউন ছিল। তোমরাও বলছো যে দিদি শর্ট ভিডিও দিচ্ছ, শুধু ছোট ছোট ভিডিও আসছে, বড় ভিডিও করছো না। তো আজকে কিন্তু একদম তোমাদের মন রেখে একদম একটা লেন্দি ভিডিও বানাতে চলেছি। তো চলো, অনেকগুলো কথা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আসলে তো মনের কথাগুলো বলতেও ভালো লাগে বন্ধুদের কাছে, তাই না? তো চলো রান্নাবান্না স্টার্ট করছি। আজকে ভাবছি আলু পোস্ত করবো। মানি বলছিল কালকে যে আলু পোস্ত করিসনি, তা কালকে আর আলু পোস্ত করা হয়নি যেহেতু অনেক কিছু ছিল। তা আজকে ভাবছি আলু পোস্তই করবো। আর পোস্তটা আমি বাটাই আছে, কালকে বেটেছিলাম একটা মাছের ঝালে দেওয়ার জন্যে। তা মাছের ঝালে তো একটুখানি লাগে, তা সেইটা বেশি করে বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে আলু দিয়ে পোস্ত করব। ঝিঙেও আছে জানো তো, ঝিঙে আলু পোস্ত এই সময় খুবই ভালো লাগে, কিন্তু ঝিঙে দিলে না একটু জল কেটে যায়, জলসা জলসা হয়ে যায় বলে আমার ইচ্ছে করছে না। আজকে মনে হচ্ছে একটু বেশ শুকনো শুকনো, যেরকম আলু পোস্ত হয় আমাদের তেমন ঝাল ঝাল করে একটু আলু পোস্ত করব। তা সেটাই, কিন্তু আগে তো বাসনগুলো মেজে দিয়ে গেছে, তো বাসনগুলো ধুয়ে মুছে তুলছি আমি। আর তোমরা তো জানোই আমি বাসন ধুয়ে তুলি। তো সেই বাসন টাসনগুলো আগে পরিষ্কার করে তুলে দিয়ে কিচেনটা পুরো ক্লিন করে নিয়ে, মানে গ্যাস টেবিলটা পরিষ্কার করে তবে আমি রান্নার দিকে যাবো। আর আজকে প্রচুর কাচাও বসিয়েছি মেশিনে। আজকে রোদ উঠেছে আর আমি কত কেচেছি, জিম্মার স্কুল ড্রেস সমস্ত কেচেছি। কেন বলো তো, বর্ষায় কাচলে না শুকোতে চায় না, আর বড্ড গন্ধ হয়ে যায় দুদিন ধরে শুকোলে। আর আজকে একদম রোদ, পরিষ্কার আকাশ, আর কত বড় একটা, এ দেখো অ্যালামন্ডা বলে বোধহয় এটাকে, ফুল ফুটেছে, কি দারুণ। আজকে আর কোনো ফুল ফোটেনি গো, একটু শুধু ওই নয়নতারা ফুটেছে একটা দুটো, ওইদিকে একটা, এই ফুল ফুটেছে। আর এমনি সার টার দিয়েছি। এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ, এখনো ফুল আসেনি। আর এই দেখো দুটো কারি পাতা গাছ,
আচ্ছা অর্পিতা, তুমি জানতে চেয়েছিলে যে টেবিলে সেদিন আমি যে ছোট গাছটা রাখলাম সেটা কি গাছ। দেখো গাছটা আমি পাশে দেখিয়ে দিচ্ছি। এই গাছটা সেদিনকে আমি টেবিলে মানে পট পাল্টে যে কিনে এনেছিলাম, সেটা টবে দেয়নি, সেই প্লাস্টিকের যেরকম ব্যাগের মধ্যে দেয় সেরকম দিয়েছিল। তো সেটাকে অন্য একটা আমার টবও আমার কাছে ছিল না, ওই একটা বিরিয়ানির এতে লাগিয়ে, আর আমার কাছে একটা কাঁচের সেরামিকের যে টব ছিল তার মধ্যে রেখে আমি টেবিলে রেখেছিলাম। তা তোমাদের খুব পছন্দ হয়েছে, অনেকেই গাছটা খুব ভালো বলেছো। আর অর্পিতা জানতে চেয়েছো এটা কি গাছ। আসলে জানো তো, সত্যি বলছি, গাছটা কি গাছ আমি জানি না। গাছটা দেখে খুব ভালো লেগেছিল, নিয়ে এসেছিলাম। তবে পিঙ্কি বলল, মানে আমার যে কাজ করে সে বলল, বৌদি এইটা চাইনিজ গাছ, এই গাছটা না বাঁচে না, বাঁচাতে পারবে না। আমি বলছি তাই সত্যি। আর 100 কত টাকা দাম নিল গাছটার। তা দেখি, পট তো পাল্টালাম, তো গাছ যদি বাঁচাতে পারি তা তোমরাও একটু প্রে করো যাতে আমার গাছটা বেঁচে যায়। আর আমি জানো তো গাছ ভীষণ ভালোবাসি, গাছ নষ্ট হয়ে গেলে না আমার খুব মন খারাপ হয়। আর হ্যাঁ, আজকে দেখো এই আলু পোস্ত বানানো হয়ে গেল, আর জিম্মার জন্য একটা ডিম সিদ্ধ করে রাখলাম। ও স্কুল থেকে আসলে নয় স্যান্ডউইচ বা কিছু একটু যদি বানিয়ে দিই, দেখবো কি করে দেবো, এখনও ঠিক করিনি। আবার অন্য কিছুও করতে পারি। তো এই সব কাজ তাড়াহুড়ো করে করছি। আর একটা ভিডিও আপলোডে আজকে বসিয়েছি, কি জানি কেন এখনও আপলোড মানে হয়েই যাচ্ছে। আজকে খুব লেট করছে, মানে কি জানি কতক্ষণে হবে। এক দিন না এরকম হয়, কোনো দিন ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, কিন্তু কোনো দিন না ভীষণ মানে প্রসেসিংয়ে খুব টাইম লাগে। তা আজকেও সেটাই হচ্ছে, প্রসেসিংয়ে খুব টাইম হচ্ছে, লেন্দি ব্যাপারটা হয়ে যাচ্ছে। তা একটা ভিডিও আমি আপলোড করতে বসিয়ে দিয়ে এসে ওই জন্য ভাবছি রান্নাটা তাহলে সেরে নিই, তারপরে আবার অন্য কাজ করব। তা আজকে করবো আমড়া দিয়ে ডাল। আমড়া দিয়ে টকের ডাল কে কে ভালোবাসো? আমাদের বাড়িতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি, সুবীরও ভালোবাসে, মানিও ভালোবাসে। সায়ন অবশ্য টকের ডাল খুব একটা খেতে চায় না, তবে তবুও আম দিয়ে করলে খায়। আর এই দেখো কতটা পোস্ত বেটে রেখেছিলাম, দেখেছো? পোস্ত বাটাটা দিয়ে আলু পোস্তটা হয়ে গেল, আর আমড়া দিয়ে ডাল করব, এই আজকে মোটামুটি ঠিক করে রেখেছি মেনু। আর ডাল পোস্ত, টকের ডালের সাথে পোস্ত তো দারুণ কম্বিনেশান, তাই না বলো? আর পোস্ততে না আমি খুব বেশি জল দেবো না, চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে করবো, আর একটুখানি জাস্ট জল দিয়ে দিলাম নামমাত্র। আর এই দেখো মুসুরির ডাল, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আর সিদ্ধ করে রেখেছিলাম আমড়াটাও দিয়ে দিয়েছি। টকের ডাল, একটু নুন মিষ্টি, অল্প একটু মিষ্টি দেবো, ভালো লাগবে। টকের ডাল যেহেতু, আমরা তো খুব টক। আর এই টকের ডাল আর আলু পোস্ত আজকের কিন্তু একদম জমে যাবে। আর আজকে না বেশি বৃষ্টি হচ্ছে না বাইরে, দেখলে তো ওয়েদারটা একদম চকচকে আছে আকাশটা, যার জন্য আমি কাঁচা বসিয়ে দিয়েছি। ওয়েদারের ওপর ডিপেন্ড করে এখন আমি সব কাজ করছি। ওয়েদার যেরকম সেই বুঝে রান্না করছি, ওয়েদার বুঝে মেশিন চালাচ্ছি, মানে ওয়াশিং মেশিন, এই রকম। আর হ্যাঁ, তোমরা একজন আমাকে বলেছো, দিদি তুমি ডিশ ওয়াশার কেনো না কেন? আচ্ছা হ্যাঁ, ডিশ ওয়াশার কিনতে পারি, বাট প্রথম তো ডিশ ওয়াশারটা ইনস্টল করার জায়গাটা আমি ঠিকঠাক এখনও বুঝে উঠতে পারিনি। তোমাদের যদি আমার ফ্ল্যাটে কোথাও মনে হয় যে এখানে ইনস্টল করা যায় তাহলে বলো। আর দ্বিতীয় কথা হচ্ছে, খুব একটা আমার ক্ষেত্রে ইউজফুল হবে না, কারণ যেহেতু আমার তো হেল্পিং হ্যান্ড আছে, ও তো এসে বাসনটা মেজে দিয়ে যায়, এই কারণ আর কি। তো চলো, মোটামুটি রান্নার কাজ শেষ। তো আমি রান্নাঘরটা মপ করে নিচ্ছি রোজের মতন অ্যাজ ইউজুয়াল। এই আমি 11 এই স্পিন মপটা দিয়ে এইখানটা মপ করে নিচ্ছি, কারণ একটু আধটু তেল, কালি তো তেল, হলুদ গুঁড়ো এইসব পরে একটুখানি রান্না করতে গেলে ছিটে ছাটে। যদিও আমি খুব সাবধানে রান্না করি, কোনো জিনিসে যাতে না লাগে ভীষণভাবে সেইভাবে মেনটেন করে করার চেষ্টা করি, তবুও দেখবে মাছ ভাজলে বা একটা কিছু ভাজাভুজি করলে কড়াই থেকে তেল ছিটে এসে মেঝেতে পড়ে। আর এই মপটা এতই ভালো, এতই ইজি ইউজ করা, আর এর মধ্যে না জল স্টোর করা যায়, লাইজল দিয়ে দেওয়া যায়, দিয়ে জাস্ট স্প্রে বাটন আছে, স্প্রে করে দিয়ে আর তুমি ঘরটা মপ করে নিতে পারো। তো দেখো আমার মপ করাও হয়ে গেল, মোটামুটি রান্নার দিকের কাজটা এবেলার মতন শেষ হলো। চলো, জিম্মা স্কুল থেকে এসেছে, আমি আজকে পরোটা মানে আলুর পরোটা করব। জিম্মা চলে এসেছে স্কুল থেকে, আর তোমাদের বলেছিলাম যে ডিম আর আটাও মেখে রেখেছি, স্যান্ডউইচ বা অন্য কিছু করে দেবো। একদমই না, সে খাবে না, গরম ভেজে দিয়ে সে আলুর পরোটা খাবে। তো সেই জন্য আমি সকালবেলায় আলু সিদ্ধ করে পুর বানিয়ে রেখেছিলাম যে কালকে টিফিনে আলু স্যান্ডউইচ দেবো ভেবে। যাই হোক, সেইটা দিয়েই এখন একটু আটা মেখে দেখো 2-3টে পরোটা ওকে করে দিই।
তিনটে খাবে না, তিনটে লেচি আমি মেখেছি, বাট দুটো এখন ওকে করে দেবো আর একটা রেখে দেবো কালকে টিফিনে, একটা স্যান্ডউইচ একটা পরোটা দিলে হয়ে যাবে। তো সেটাই করতে লেগেছি, আলুটাকে সিদ্ধ করে আর একদম আলুর চোখা যেরকম হয় কড়ায় নেড়ে একদম শুকনো করে রেখেছি, যাতে নাকি আলুর পরোটাও করা যাবে, আলুর স্যান্ডউইচও করা যাবে, আলুর চপও করা যাবে আবার সেটা দিয়ে তুমি ডাল দিয়ে আলুর চোখা মতন করে খেতেও পারবে। সেরমভাবে আলু আমি মোটামুটি সপ্তাহে 4-5 দিন আমার থাকেই ফ্রিজে, সবসময় রেডি থাকে, কারণ বাচ্চা ঘরে থাকলে এইসব জিনিস একটু রেডি করে রাখলে না তাহলে অনেক সুবিধে হয়। আর হ্যাঁ, আরেকজন জিজ্ঞেস করেছিলে, আমি ওই যে তরকারিটা এয়ার ফ্রায়ারে বানিয়েছিলাম আর রেডিমেড একটা কারি পেস্ট দিয়েছিলাম, কারি পেস্টটা আমি কী দিয়ে বানিয়েছিলাম? কারি পেস্টটা একদম অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একদম পেস্ট করে কড়ায় জিরে ফোড়ন দিয়ে যেরকম একদম কারি বানায় সেই কারিটা বানিয়ে আমি কৌটোয় রেখে দিয়েছিলাম, যখন যেরকম দরকার হয় কারিটা করে নিই। আর হ্যাঁ, সকাল থেকে ভেবেছিলাম মাটন করবো, আজকে মাটন ছিল বাট আমার করা হয়নি, তাই জন্য এখন জিম্মাকে খেতেটা দিয়ে বিকেল থেকেই ম্যারিনেট করে রেখে দিলাম, যাতে নাকি রাত্রে আজকে এই মাটনটা রান্না করতে পারি। ম্যারিনেট একটু বেশিক্ষণ করে রাখলে না খেতে ভালো হয়। ম্যারিনেশন করেছি, এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা, টক দই, সর্ষের তেল আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এই দেখ, তানিশ থেকে দিয়ে গেছে শনপাপড়ি, খাবি? তানিশ থেকে এসে শনপাপড়ি দিয়ে গেল রথযাত্রা উপলক্ষে। এই যে এই শনপাপড়িগুলো খুব মানে একদম সফট হয়। এনো নাও, খেয়ে নাও। তো চলো, এখন অনেকটা রাত হয়ে গেছে, 8:30 মতন বাজে, আর এখন বানাবো আজকে মাটন। তখন দেখলে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই জন্য কোনো অসুবিধা হবে না বানাতে। আর জিম্মাকে পড়তে গেছিলো, নিয়ে এলাম, এসে ওকে একটু দুধ দিলাম, দুধটাও খেয়ে আবার পড়তে বসবে কি করে, আমি রান্নার দিকে লেগে পড়ি।
চলো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই। এই স্যালাড কাটলাম আর এই মাংসের ঝোল আর ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো চলো। এটা কে দিয়েছে আমাকে? জিম্মা দিয়েছে এটা আমাকে। স্কুলে কেউ দিয়েছিল, কেউ দিয়েছে এটা স্কুলে? কে? কেন, তার বার্থডে? আর আমার জন্য নিয়েছে। কটা দিয়েছে? একটা নিয়ে এসছিস। এই দেখো নতুন জামাটা আজকে ফার্স্ট পরেছে। হাত ঢুকি বার করে নিয়েছো? এই নতুন জামাটা পরেছে আজকে, তাই না? আজকে ফার্স্ট টাইম পরেছে, পড়তে গেছিল। এই দেখো ওয়েদারটা, আকাশটা দেখেছো? হাওয়া দিচ্ছিল, এখন আবার দিচ্ছে না হাওয়া। তবে আমি যে অনেক কেচেছিলাম সকালবেলা, সেগুলো সব শুকিয়ে গেছে।